ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ ভালো রাখুন, নেক হায়াত দান করুন। রোজার কাফারা বলতে কি উদ্দেশ্য সেটা ঠিক করতে হবে। তো যাই হোক, আমি প্রশ্ন করতেছি এবং উত্তর দিতেছি। রোজার কাফারা বলতে রোজার ফিদিয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে, অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে যা ধার্য করা হয়েছে, তাহলে তার উত্তর হলো যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। আর যারা সিয়াম রাখার সামর্থ্য রাখে না, তাদের ওপরে ফিদিয়া রয়েছে। আর ফিদিয়া হলো তাআমু মিসকিন, মিসকিনকে খাওয়ানো। সূরা বাকারার আয়াত। আচ্ছা, তাহলে আল্লাহ বলেছেন মিসকিনকে খাওয়াতে হবে, মানে পার রোজা একজন মিসকিনকে খাওয়াতে হবে, অক্ষম ব্যক্তিরা খাওয়াবে হবে, এটাকে বলে ফিদিয়া। আর কাফারা হলো যদি কেউ রোজা ভেঙ্গে ফেলে ইচ্ছাকৃতভাবে যদি কেউ দিনের বেলায় পানাহার করে ফেলে বা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে রোজা ভেঙ্গে ফেলে, তাহলে এর ক্ষেত্রে বলা হয় কাফারা। তো এই কাফারা কেবলমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি রমাদানের দিনের বেলায় কি করেছে, স্বামী স্ত্রী মিলিত হয়েছে, এদের উপর কাফারা মোগাল্লাজা রয়েছে, মানে কঠিন শক্ত কাফারা। আর সেটা হলো তাদেরকে পরস্পর কয়েকটা কাজের নির্দেশনা দেওয়া হবে। প্রথমত বলা হবে তুমি গোলাম আজাদ করো। গোলাম আজাদ যদি না করতে পারে, আর এখন তো পারবে না কারণ এই জিনিসটা এখন পাওয়া যায় না, তাহলে বলতে হবে তুমি 2 মাস লাগাতার রোজা রাখো, একদিনও রোজা বিরতি দিতে পারবে না। বিরতি দিলে অকারণে আবার নতুন করে রোজা রাখতে হবে 2 মাস। যদি এটাও না পারে, তাহলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো এটা হলো রোজা ভঙ্গের কাফারা। আর এ মর্মে এ কাফারার কথা সূরা মুজাদালায় হয়েছে, তো ওখানে জেহারের কাফারা বলা হয়েছে। আর সিয়াম ভঙ্গের কাফারা ওই একই, যা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত। তো এটা হলো সিয়াম ভঙ্গের কাফারা। যদি কেউ স্ত্রীর সাথে মিলিত হয়ে সিয়াম ভঙ্গ করে, তাহলে তার এই কাফারা, সাথে তাকে তওবা করতে হবে এই অপকৃতির জন্যে, যেহেতু রমাদান মাসের সম্মানকে লঙ্ঘন করেছে। তওবা করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, তার এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, এই রোজার পরিবর্তে একটা আলাদা রোজা রাখতে হবে। ওইদিকে 60টা রোজা রাখার তো নিয়মই আছে আলাদা, 2 মাস লাগাতার রোজা থাকবে। আর এটা কাজা হিসেবে একদিনের রোজা রাখবে। তো এগুলি হলো স্ত্রী মিলিত হলে তার কাফারা রমাদানের দিনের বেলায়। আচ্ছা, যদি স্ত্রীর সাথে না মিলে এমনি ইচ্ছা করে পানাহার করে, তাহলে তার কাফারা হলো, জরিমানা হলো যে সে আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, এবং এই রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে নেবে রমাদানের পরে। তো এই হলো কাফারা বিষয়ে কথা, রমাদানের কাফারা, রমাদানের ফিদিয়া বিষয়ে কথা। তা রমাদানের ফিদিয়া দিতে হলে এইরকম আল্লাহ বলে দিয়েছেন, তাআম মিসকিন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। আর যারা রোজা রাখতে সামর্থ্য রাখে না, তাদের উপরে রয়েছে ফিদিয়া, মিসকিনকে খাদ্য খাওয়ানো। তা আল্লাহ আমভাবে বলেছেন। আর সালাফ থেকে পাওয়া যায় এই ফিদিয়া হলো নিসফ সা। কেউ কেউ নিসফ সা মানে অর্ধ সা মিসকিনের হাতে তুলে ধরা, অর্ধ সা চাউল বা প্রচলিত যে খাদ্য সেগুলির অর্ধ সা। আবার কোনো কোনো সালাতে এসেছে
রুবুসা, 1/4 ভাগের 1 ভাগ। তো সচ্ছল হলে সে ধরাই দেবে, সমস্যা নাই, বেশি করে দিল, অর্ধ চায় দিল। আর যদি সে নিজেই একটা মিসকিন থাকে তাহলে রুবুসা, এটা যেহেতু অপশন আছে, কোনো কোনো সালাফ বলেছেন। আর আল্লাহ তো কোরআনে ভাই বলেছেন মিসকিনকে খাদ্য খাইয়ে দিতে হবে। সুতরাং মিসকিনকে ডেকে এনে যদি খাইয়ে দেওয়া হয় একবেলা যথেষ্ট, সে যা খাবে ওটাই কাফারা, ঠিক আছে। সাহাবে আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন বার্ধক্যে উপনীত হন, রোজা রাখতে অক্ষম হয়ে যান, তখন উনি কাফারা আদায় করার নিয়ম তার ছিল যে উনি একই দিনে 30 জন মিসকিনকে ডেকে এনে খাইয়ে দিতেন। সহিহ বুখারীতে এসেছে তিনি রমাদানের কাফারা হিসেবে, মানে ফিদিয়া হিসেবে, বয়োবৃদ্ধতার কারণে রোজা রাখতে অক্ষম হওয়ায় উনি 30 জন মিসকিনকে ডেকে এনে সারিদ খাইয়ে দিয়েছিলেন। এটা ইমাম বুখারী বর্ণনা করেছেন মুআল্লাকভাবে, মানে ফতোয়া আকারে, সনদবিহীনভাবে। তাহলে ডেকে এনে খাইয়ে দিলে মধ্যম মানের খাওয়ালেই হয়ে যাবে, যা খাবে সেটাই কাফারা, সেটাই ফিদিয়া, ঠিক আছে। তো আশা করি দলিল সহকারে রমাদানের সিয়াম পরিত্যাগের ফিদিয়া এবং কাফারার বিষয়ে জানতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। ফিদিয়া কারা কারা দিবে সেটা তো আর একটা সাবজেক্ট, মানে রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া যে দিবে, তারা বিভিন্ন শ্রেণী রয়েছে। আল্লাহ করলে হাল ফিদিয়া দিতে হলে ফিদিয়ার হলো এই পরিমাণ যা বলা হয়েছে একটু পূর্বে। ফিদিয়া যারা দিবে তারা একটা শ্রেণী হলো বয়োবৃদ্ধ, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ফিদিয়া দিবে রোজা রাখতে অক্ষম হলে। অনুভাবে বাচ্চাকে দুধ দানকারিণী, গর্ভে ধারণকারিণী মহিলা, প্রেগনেন্ট যে মহিলা, কষ্ট হলে তারাও ফিদিয়া আদায় করবে রমাদানের পরিবর্তে, রোজার পরিবর্তে, আর রোজা ভঙ্গ করবে। সাহাবে ইবনে ওমর, ইবনে আব্বাসের ফতোয়ায় তাদের আর কিছু করা লাগবে না, ফিদিয়া দিলেই যথেষ্ট হয়ে যাবে। তাদের আসারটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে বাইহাকী সহ আরও বিভিন্ন গ্রন্থে। শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন যে ইবনে ওমর, ইবনে আব্বাস তারা গর্ভবতী নারী এবং বাচ্চাকে দুধদানকারী নারীদের জন্যে ফিদিয়ার কথা বলেছেন। যদি রোজা রাখতে অক্ষম হয় ফিদিয়া দিবে, তারা আর কিছু করা লাগবে না। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম তারা মনে করেন যে এই জাতীয় মহিলারা অর্থাৎ বাচ্চাকে দুধদানকারী গর্ভবতী নারী রোজা রাখতে অক্ষম হলে রোজা পরিত্যাগ করে বটে, কিন্তু পরবর্তীতে তারা কাজা আদায় করবে। তবে সাহাবে ইবনে ওমর, ইবনে আব্বাস তার কথাটাকে সালাফে অনেক আলেম প্রাধান্য দিয়েছেন এবং এইভাবে ফিদিয়া দিলেই যথেষ্ট হয়ে যাবে, তাদের কাজা আদায় করা লাগবে না বলেছেন। তো ফিদিয়া কারা কারা দেবে আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এমন রোগী যে বিছানা ধরে নিয়েছে, তার রোগ ভালো হওয়ার কোনো আশা নাই, চিরস্থায়ী রোগী, সে রোগীও ফিদিয়া দিবে এবং রোজা বিরতি দিবে। কিন্তু যে রোগী অস্থায়ী রোগে আক্রান্ত, আশা করা যায় ভালো হবে, তাহলে তো আল্লাহ বলে দিয়েছেন ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর যারা তোমাদের মধ্যে হতে রোগী থাকবে বা সফরও থাকবে, তারা অন্যান্য দিনে এই সিয়ামগুলির কাজা আদায় করবে। তো অস্থায়ী রোগীর বিষয়টা বলা হয়েছে, কিন্তু যদি স্থায়ী রোগী হয়, বিছানা ধরা রোগী, জীবনও ভালো হওয়ার আশা নেই, তাহলে এদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। অনুভাবে যদি রোগী মারা যায় রমাদানে রোজা রেখে, তাহলে ফিদিয়া আদায় করতে হবে। তার পক্ষ থেকে রোজা রাখারও কথা বলা হয়েছে, তবে এটাই শক্তিশালী অভিমত যে ফিদিয়া দিয়ে দেবে পরলোকগত ব্যক্তির পক্ষ থেকে। যদি রমাদানের রোজা রাখতে না পারে আর রমাদানের পরে সময় পেয়েছিল কিন্তু রোজা রাখার
রাখা সম্ভব হয়নি তার জন্যে। তো এই জাতীয় লোকদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করবে। পক্ষান্তরে যেটা মান্নতের রোজা, যদি কেউ মান্নত মেনে থাকে আর সে মান্নত পুরা করার আগে মারা গিয়ে থাকে, তাহলে এই মান্নতের রোজা তার অভিভাবকরা রাখবে, মানে ফিদিয়া না দিয়ে তার পক্ষ থেকে রোজা রাখবে। মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি মারা যায় এবং তার উপরে সিয়াম ছিল। ইমাম আবু দাউদ বলছে ইয়ানি সিয়াম নাজর, অর্থাৎ মান্নতের সিয়াম ছিল। তাহলে কি হবে? সামা আনহু ওয়ালিয়ুহু, তার ওয়ালি অভিভাবক এই সিয়ামটা পালন করবে তার পক্ষ থেকে। মূল হাদিস সহিহ বুখারী, তবে এই হাদিসটাকে ইমাম আবু দাউদ এবং ইমাম আহমদ বিন হাম্বাল তারা মনে করেন এটা মান্নতের সিয়াম। রমাদানের সিয়ামের কোনো বিকল্প নাই, মারা গেলে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। যাই হোক, এটা একটা কথা, অভিমত। আর ওনাদের বাদে আর অন্যান্য ওলামায়ে কেরাম তারা মনে করেন যে সিয়ামের কাজা আদায় করলেই হয়ে যাবে, মানে রমাদানের সিয়ামেরও কাজা আদায় করার পক্ষে বলেছেন। তবে মান্নতের সিয়ামের কাজা আদায় করাতে কোনো দ্বিমত নাই। আছে দ্বিমত, রমাদানের সিয়াম কাজা রেখে যদি মারা যায় তাহলে ফিদিয়া দিবে না তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে। তো কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে না, ফিদিয়া দিলে ফিদিয়া দিতে হবে। মান্নতের সিয়ামওয়ালা ব্যক্তির পক্ষ থেকে, মান্নতের সিয়ামওয়ালা ব্যক্তির পক্ষ থেকে কি করবে? সিয়াম পালন করতে পারবে। আর রমাদানের সিয়াম রেখে মারা যাওয়া ব্যক্তিদের পক্ষ থেকে শুধু একটাই অপশন, ফিদিয়া আদায় করবে, তার পক্ষ থেকে সিয়াম রাখা যাবে না। যাই হোক, ইখতিলাফ আছে বিষয়টাতে। তো আশা করি বিস্তারিতভাবে জানতে পেরেছেন ফিদিয়া এবং কাফফারা বিষয়ে, কাদের ফিদিয়া কাদের কাফফারা লাগবে এগুলো আশা করি বুঝতে পেরেছেন। বলা যায় মনাসহ উত্তর হয়েছে। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।